আমি তানজিনা ইভা, কাজ করছি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা SMA রোগ নিয়ে। আমার প্রথম সন্তান এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ওর বয়স যখন 5 মাস 19 দিন, তখন আমরা ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করি। ওর ঘাড়টা শক্ত হচ্ছিল না, ও উঠে বসতে পারতো না। তখন আমরা বিভিন্ন ডাক্তারকে দেখাই ওকে। তো একজন ডাক্তার ধারণা করলেন যে ওর SMA হতে পারে। তো আমাদের দেশে ওই সময়ে SMA রোগ নির্ণয় করার কোনো ব্যবস্থা ছিল না এবং খরচ তুলনামূলক অনেক বেশি ছিল। তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওর স্যাম্পলটা নিয়ে দেশের বাইরে পাঠাই। তবে ওর চলাফেরা, ওর যে অ্যাক্টিভিটি, ওর আই কন্ট্যাক্ট, এটা দেখে কখনো মনে হতো না যে ও এই রোগে আক্রান্ত হতে পারে। আমি ততদিনে বুঝে গেছি যে এই রোগটার সার্চ করে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে দেখে বুঝতে পেরেছি যে এই রোগের যে উপসর্গগুলো আছে তার মধ্যে তুলনামূলক কম ছিল, শুধু ঘাড়টাই ওর শক্ত হচ্ছিল না। তো একটা পর্যায়ে ওর স্যাম্পল যখন আমরা ভারতে পাঠাই, ওর বয়স যখন 9 মাস 22 দিন, ও তখন মারা যায়। ও মারা যাওয়ার 1 সপ্তাহ পর আমরা যখন রিপোর্টটা পেলাম, তখন ডাক্তার দেখানোর পর বললেন যে ওর SMA টাইপ 1 ছিল। SMA টাইপ 1 বেবিরা সাধারণত বসতে পারে না, ওদের হাত পা শরীর তুলনামূলক অনেক নরম থাকে। আমার বাচ্চাটারও ছিল, কিন্তু আমি আর প্রথম সন্তান হই, আমি বুঝতে পারি নাই যে ওর এত সমস্যা বা এ ধরনের রোগেও আক্রান্ত হতে পারে। ও মারা যাওয়ার পরে মনে হলো যে এই রোগে আক্রান্ত বাচ্চাদের জন্য কিছু করা প্রয়োজন। ও যেদিন মারা যায় সেদিনও ওর মধ্যে খুব বেশি অস্বাভাবিকতা ছিল না। আমি সকালে আমার মায়ের কাছে রেখে ওকে আমি অফিসে গেলাম। ও যাওয়ার সময় অনেক কান্না করতেছিল, মনে হচ্ছিল এমন যে ও যদি কথা বলতে পারতো হয়তো বলতো যে আজ তুমি যেও না। আমি তখনও বুঝতে পারি নাই যে আমার মেয়ের শেষ দিন আজ। ওই দিন দুপুরবেলা হঠাৎ করে মেয়ে বমি করে এবং কিছুটা অসুস্থ হয়ে পড়ে। আমার আম্মা ফোন করলে আমরা দুজন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই এবং সেদিন সন্ধ্যার পরে যখন আমরা বাসায় ফিরলাম, তারপরেও আমি নিজের হাতে ওকে খাওয়ালাম। আমার আম্মা খাবার তৈরি করে দিল, পানি খাওয়ালাম, খাবার খাওয়ালাম, তখনও স্বাভাবিক। শুধুমাত্র মনে হচ্ছে ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ পরপর ঘুমাচ্ছে, ও খুব বেশি দুর্বল হয়ে পড়েছিল। তারপর মধ্যরাতে আমি ওকে যখন ফিডিং করানোর জন্য উঠি, তখন আমার মেয়ের গায়ে হাত দিয়ে আমি বুঝতে পারি যে ও আর নেই। ওই মধ্যরাত্রেই আমরা যখন বুঝলাম যে ও নেই, তারপরে ওকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম এবং ডাক্তার দেখে বললেন যে আসলে মারা গেছে। পরে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে ওর দাফন হলো। পরের দিন ও চলে যাওয়ার পরে আমার মনে হলো যে SMA-তে আমি আমার বাচ্চাকে হারিয়েছি, কিন্তু আমাদের দেশে যারা আছে তাদের জন্য কিছু করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমি এবং SMA আক্রান্ত 7 পরিবারের সদস্য মিলে আমরা একটি সংগঠন দাঁড় করাই। এটার নাম কিওর SMA বাংলাদেশ। কিওর SMA বাংলাদেশের মাধ্যমে আমরা 300 পরিবারের কাছে এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছি যারা SMA-তে আক্রান্ত, অলরেডি যাদের ডায়াগনোসিস হয়েছে। উন্নত দেশগুলো বলছে প্রতি 10,000 জনের মধ্যে একজন SMA আক্রান্ত শিশু জন্ম নিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এত বিপুল সংখ্যক জনসংখ্যার মধ্যে কতজন আসলে SMA-তে আক্রান্ত সেটা সঠিকভাবে পরীক্ষা এবং খরচ তুলনামূলক বেশি হয়, সচেতনতা কম থাকায় এগুলো আসলে নির্ণয় করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তবে এখন বাংলাদেশে SMA রোগের পরীক্ষা হচ্ছে। এমনকি বাচ্চা জন্ম নেওয়ার আগেও প্রি স্ক্রিনিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা SMA আক্রান্ত হবে কি হবে না, বা বাহক হবে কি না। একজন বাচ্চা SMA আক্রান্ত হলেই যে পরের বাচ্চায় অসুস্থ হবে এমন কোনো কথা নেই। একজন বাবা মা বাহক হলে এই রোগে আক্রান্ত প্রতি বাচ্চার ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে 25 ভাগ, সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে 25 ভাগ এবং বাহক হওয়ার সম্ভাবনা থাকে 50 ভাগ। আমার প্রথম বাচ্চা মারা গেছে SMA টাইপ 1-এ, তবে আমার দ্বিতীয় বেবি সুস্থভাবে জন্ম নিয়েছে। তবে ও পৃথিবীতে আসার আগে থেকেই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে ছিলাম এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওর আগমন হয়। SMA সাধারণত 5 ধরনের হয়ে থাকে। টাইপ 1 বেবিরা
2 বছরের বেশি চিকিৎসা না পেলে 2 বছরের বেশি বাঁচে না। টাইপ 2 বেবিরা হাঁটাচলা করতে পারে না। টাইপ 3 বেবিরা হাঁটাচলা করলেও সাপোর্ট প্রয়োজন হয়। তো আমাদের দেশে এখন SMA রোগের পরীক্ষা হচ্ছে এবং খরচ তুলনামূলক কম। SMA রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিশ্বে বেশ কয়েকটি ওষুধ থাকলেও আমাদের দেশে এখন পর্যন্ত একটি ওষুধই পাওয়া যাচ্ছে, যার এক বোতলের দাম 3,37,000 টাকা বা তারও বেশি, যা যে কোনো অভিভাবকের পক্ষে বহন করা খুবই কষ্টকর। আসলে এটা সরকার বা বিত্তবানদের সহযোগিতা ছাড়া SMA চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমরা চাই সরকার এবং বিত্তবানরা এগিয়ে আসুক, SMA আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াক, বাচ্চাগুলো একটু সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ পাক। আমাদের প্রত্যাশা দেশের প্রতিটি জেলা হাসপাতালগুলোতে SMA চিকিৎসার ব্যবস্থা থাকা, যাতে যে কোনো সমস্যা হলেই বাচ্চাদের ঢাকাতে আসতে না হয়। শুরু থেকেই কিওর SMA বাংলাদেশ SMA রোগের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা প্রদোষী আমাদের সঙ্গে থাকুক এবং SMA সচেতনতার জন্য কাজ করুক সহায়ক হিসেবে।